নমস্কার বন্ধুরা, মিলি বর্মন কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই সিম্পল রেসিপি। তো আজ আমি আপনাদের নিয়ে এসেছি শীতল শুটকি রেসিপি একটি। তো প্রথমে এটাকে একটু কুমকুম গরম জলে, পুরা হিট না, একদম মানে ঠান্ডা ভাবটা চলে গেছে এরকম গরম জলে একটু ভিজিয়ে রেখে তারপর ভালো করে এটা ধুয়ে নিয়েছি। শীতল শুটকিটা কোনোদিন গরম জল দিয়ে ধোবেন না, টাটকা পুরো গলে যাবে, সব কিছুই থাকবে না। যারা এখন অবধি শীতল শুটকি চাটনি বানান নেই, যারা নতুন নতুন রান্না শিখছেন ওদেরকে বলছি। তো প্রথমে শুটকিটা আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি, শুটকিটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কড়াইতে আমি প্রথমে মধ্যে শুটকিগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নিতে হয়। এটা একদম বলে যাবে, ছিটকে আসা যাচ্ছে। বন্ধুরা দেখেন একদম বলে গেছে, কিছুই নেই। তো এর মধ্যে গ্যাসের ফ্লেমটা একদম লো করে এর মধ্যে দিয়ে দিব আমি এখানে ছোটো থাকে 4টা পেঁয়াজটা বেশি লাগবে অবশ্য। এইভাবেই ভেজে নেবো আমি, একদম ফ্লেমটা মিডিয়াম করে নিই, লো ছিল একদম মিডিয়াম করে নিই আর কি। মিডিয়াম করে নিয়েছি। শীতল শুটকিটা মানে আপনারা কিছু পাবেন না, খালি সেন্টটাই যা পাওয়া যায়, একদম তেলে দেওয়ার সাথে সাথে এটা গলে যায়। এটা অন্যরকমের আমি রেসিপি করে দেখাচ্ছি আপনাদের। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, এটা ভাজা হয়ে যাবে অল্প। তো বন্ধুরা, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, অনেকখানি দিয়েছি আমি। লঙ্কাগুলো ঝাল কম, আর আমাদের ঝালটা কমই খায়। তো মেথির চাটনি একটু, আর হাজব্যান্ডের মুখে কদিন থেকে একটু জ্বর হয়েছে, তো টেস্টটা নাই, সেই যে আমি বললাম শীতল শুটকির চাটনি করে খাওয়াবো। এটাকে অন্যরকম করে বুঝিয়ে প্রথম করছি আপনাদের সামনে এই রেসিপিটা। তো এর মধ্যে আমি দিয়ে দিব লবণ মাপটা একটু আন্দাজ মতন দিতে হবে, কেন কি শুটকিটা একদম মধ্যে অল্প হয়ে যায়, তো লবণটা আর বেশি দিলাম না আমি। তো এই বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো। তো বন্ধুরা, এখানে টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিচ্ছি আমি। ওগুলো সব গলে যাবে একদম। টমেটোটা এর সাথে একটু গলে আসো। তো বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সানরাইজ লঙ্কার গুঁড়ো, অল্প সামান্য দেবো এটা। আর দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, এটা একদম মধ্যে অল্প হয়ে যায়, তো 1 চামচের মতন হলুদ গুঁড়ো দেবেন। যেহেতু আমি শুটকির পরিমাণটা কম নিয়েছি, এর জন্য অল্প অল্প দিচ্ছি সব। আপনারা বেশি নিলে বেশি করে 1 চামচের মতন দিতে পারেন। তো আমি একদম এটা মজা হবে। তো বন্ধুরা দেখেন, এটা একটু সামান্য পরিমাণে একটু জল দিয়েছিলাম, এখন এটা পুরো একদম মিক্সড মানে গলে যাবে, সব কিছু একদম চাটনির মতন হয়ে যাবে। একটু টেনে আসলে আমি এটা ঠান্ডা করে দিই, তারপরে আরও বাকি আছে, আপনারা সাথে থাকুন। এটা একটু 2 সেকেন্ড পরে আমি এটা নামিয়ে নেব, সাথে থাকুন আমার। তো বন্ধুরা, চাটনিটা হয়ে গেছে, আমি এখন এটা অফ করে দিচ্ছি, ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, তো চাটনিটা প্রথমে ঠান্ডা করে নিয়েছি, এই যে বাটিতে নিয়ে নিয়েছি দেখেন। তো এটা আমি করব এই মিষ্টি কুমড়োর পাতা দিয়ে। তো মিষ্টি কুমড়োর পাতাগুলো ফার্স্টে আমি অনেকক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সব পাতাগুলো,
তারপরে 5-6 বারের মতন ভালো করে ধুয়ে, কি বাড়ি থাকে তো এগুলো, ভালো করে ধুয়ে তারপর লবণ ছিটিয়ে রেখেছি। দেখেন পাতাগুলো একদম নরম হয়ে গেছে লবণ দেওয়াতে। এভাবে কষলাবেন না, খালি লবণগুলো একটু ছিটিয়ে এবং মেখে রেখে দেবেন হালকাভাবে, এভাবে নরম হয়ে যাবে। তো এখন সেই পাতাগুলোর মধ্যে এই শুটকির চাটনিটা ঠান্ডা হওয়ার পরে অল্প অল্প করে দিয়ে পাতাটা বটে দেবো। যেভাবে আমরা পাতুরি করি পাতাতে, এই যে অল্প অল্প করে দিয়ে এভাবে অল্প অল্প করে এভাবে দিয়ে এই পাতাটা ফল্ড করে দিচ্ছি। ফার্স্টে এভাবে করে দেব, ফার্স্টে এভাবে দেব, তারপরে এভাবে দিব, দিয়ে এটা সুতা দিয়ে এটা আমি বেঁধে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি 2টা পাতা নিয়েছি, যে এটা সুতা দিয়ে এইভাবে বেঁধে নিয়েছি। দেখেন এইভাবে বেঁধে নিয়েছি, সাইডে রেখেছি। এখন আমি 2টা পাতা নিয়েছি, ওই পাতার মধ্যে আবার দিয়ে দিচ্ছি। আপনারা এটা মিষ্টি কুমড়া বা চাল কুমড়ার পাতা হলে ওটার মধ্যেও দিয়ে করতে পারেন, খুবই ভালো লাগে। তো এইভাবে এটা ফল্ড বটে নেব আগে। তো এইভাবে বেঁধে নিচ্ছি এটা আমি। ভালো করে মুখটা ইয়ে করে দিতে হবে, বেঁধে দিতে হবে ভালো করে ফল্ড করার সময়, যেহেতু এটা যেন বের হয়ে না আসে। এইভাবে বাকিগুলো করে নিই। তো বন্ধুরা কমপ্লিট করার পর আমি এইভাবে ডবল ডবল করে দিয়েছি, এখানে 4টা দিয়েছি আমি, আর বাকিটা এমনি চাটনিটা এমনি রেখে দিয়েছি, এমনি খেয়ে নেব। তো এইভাবে 4 জনের জন্য 4টা, ছোটো ছেলে খাবে না অবশ্য, তো 3 জনের জন্য করেছি। তা আপনারা বেশি করে বানিয়ে, বেশি পাতা থাকলে, যেহেতু এগুলো এখন কিনে নিয়ে আনতে হয়, কেন কারো বাড়িতে নেই সামনে, তো আপনাদের যদি বাড়িতে অবশ্য গাছ থাকে, বাড়িতে যথেষ্ট পরিমাণ নিয়ে ছিঁড়ে বাড়িতে ফেলতে পারবেন। তো আমি বাড়িতে বাজার থেকে কিনে এসেছিলাম টাটার সাথে, তো এই কটা ভালো ভালো করে বেছে নিয়েছিলাম। তো এখন কড়াইতে তাওয়াতে আমি এবার করে নেব এটা। অল্প সর্ষের তেল দিয়েছি, এখন তেল বেশি লাগবে না, চাটনিটা যেহেতু করা আছে। তো একদম এটা হিট হওয়ার পরে ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। তারপর এই একটা মানে একসাথে দিয়ে দেবো পাতাগুলো। এটা ভিতরে পুরটা ভরা আছে শুটকি চাটনির, তো পাতাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। জল থাকতে পারে, এটা ছিটকাতে পারে, তো জল আছে ছিটকাতে পারে, এইভাবে করেই দিতে হবে। একটা একটু করে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিচ্ছি আমি। ফ্লেমটা একদম কম করে দিয়েছি আমি। দেওয়ার সাথে সাথে দেখেন তেলগুলো টেনে নেয় না। এইভাবে এটা একদম ফ্লেমটা কম করে দেবেন, লো করে দেবেন, পাতাটাও ভাজা হয়ে যাবে আর ভিতরে শুটকিটা তো ভাজাই আছে। এভাবে করে দেবেন হালকাভাবে। এটা সুতা দিয়ে বেঁধে নিতে পারেন, বা টুথপিকটা হবে না, সুতা দিয়ে বাঁধলেই ভালো হয়।
এইভাবে শুটকির চাটনি, এমনি নর্মাল আপনার শীতল না হলেও এমনি নর্মাল শুটকি এইভাবে চাটনি করে পাতা করে করতে পারেন রেসিপিটা, সেটাও খারাপ লাগে না খেতে। লতি শুটকি বলেন বা অন্য শুটকি বলেন, তো শীতল দিয়ে এটাকে ভালো লাগে বেশি অবশ্য। সেই জন্য আজকে এই নতুন রেসিপিটা আপনাদের কাছে নিয়ে আসলাম আমি। অবশ্যই আপনারা বাড়িতে এবার ট্রাই করে দেখবেন যারা এখন অবধি খাননি। আর আমার রেসিপি যদি পছন্দ হয় আপনারা অবশ্য লাইক করবেন, আর আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি। সাবস্ক্রাইবটা আমার চাই, আর আমার চ্যানেলকে শেয়ার করবেন ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে, যাতে ওরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখে। এটা অনুরোধ থাকলে আমার যেভাবে সাবস্ক্রাইবের প্রয়োজন সেইভাবে সাবস্ক্রাইবারেরও প্রয়োজন আছে, আর ওয়াচ টাইমটাও দরকার। মিনিমাম আপনারা 1 মিনিটের মতো হাতে সময় না থাকলে ফ্রি টাইমে খাওয়া দাওয়া হওয়ার পরে একটু যখন বসেন সে 1 মিনিট নিয়ে 1 মিনিট আমার রেসিপিগুলো দেখে নেবেন। তো এইভাবে এটা একদম মানে ফ্লেমটা একদম লো করে দিয়েছি এখন। এটা এভাবে একটু ভাজা হয়ে আসুক পাতাগুলো, তারপর এটা আমি অফ করে দেবো। যেহেতু চাটনিটা তো অলরেডি কড়াই আছে, এমনি তো এটা লবণ দেওয়ার পর পাতাটা নরম হয়ে যাবে, একটু ফুলে আসবে যাবে। তো কালার হয়ে আসুক দুধটা, তারপরে আমি সার্ভ করে নিচ্ছি। তো সাথে থাকুন আমার। তো বন্ধুরা দেখেন এটা হয়ে এসেছে, আমি অফ করে দিয়েছি। এভাবে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এই রেসিপিটা, শীতল শুটকি। এমনি চাটনি তো সবাই খান, এইরকম খুবই কম খাওয়া হয়। তো এরকম পাতা এনে ভালো করে ধুয়ে এইভাবে করে তৈরি করে যেভাবে বলছি আমি প্রসেসটা সেভাবে করে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে, একটা অন্যরকমও। তো আমার রেসিপি যদি পছন্দ হয় অবশ্যই আপনারা আমার রেসিপিকে লাইক করবেন, আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন ওরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেসিপিগুলো দেখবেন। আমার অন্যান্য রেসিপিগুলো যদি পছন্দ হয় যারা দেখেনি ওরাও দেখবেন, সেগুলোও দেখবেন। আর আমার ইউটিউবে আরেকটি চ্যানেল আছে মিলি লাইফস্টাইল, সেটাতে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন যারা আমার কিচেনের মিনি বর্মন কিচেনের সাবস্ক্রাইবার আছে। সেখানে রিল দেখতে পারবেন, ছোটো ছোটো মিনি ব্লগ দেখতে পারবেন আমার সাথে থাকুন, আমাকে সহযোগিতা করুন, আমার চ্যানেলকে আমি যেন আগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা একটু অবশ্যই করেন আপনারা, কিন্তু সাবস্ক্রাইবটা এখন মানে একদম থেমে আছে। তো এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। তো আজ এতখানি, কাল দেখা হবে নতুন একটি রেসিপির সাথে মিলি বর্মন কিচেনে। নমস্কার।